الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। আজকে পবিত্র জলসা শরীফের যিনি আমাদের প্রথম আকর্ষণ, তিনি হলেন আসলে আমার মহান মুর্শিদের মুর্শিদ, যিনি বিশ্ব সাধক, বিশ্ব সুলতান, অলিকুলের শিরোমণি, যিনি মুরিদের আত্মা, মুরিদের নয়নের মণি, হজরত শাহ সুফি মাওলানা খাজা ইউনূস আলী এনায়েতপুরী। সকলে বলেন মারহাবা। যার ওসিলা করে আজকে আমরা এই সত্য তরিকা আসাম এবং বাংলায় লক্ষ লক্ষ মানুষ এই নকশবন্দি মুজাদ্দাদি তরিকা পালন করতেছে এবং যান জীবন সঁপে দিয়ে এই মুজাহাবের কাজ করতেছে। সেই মহান মুর্শিদ খাজা এনায়েতপুরীর গোলাম আমার মহান মুর্শিদ খাজা বাবা, যিনি আমাদের পাশে শুয়ে রয়েছে মাজারে, খাজা বাবা নতুন মন্দির, তিনার কদমে আমার লাখো কোটি কদমসি আরজ করি। আমার মহান মুর্শিদের সমস্ত আওলাদগণ, খলিফাগণ, জাকিরগণ, আশিকগণ, আমার মা আছে পর্দার আড়ালে, পবিত্র জলসা শরীফে আল্লাহ রাসূলের ইশক ও মহব্বতে যারা দরবারে আমার দাওয়াত গ্রহণ করে এসেছে, তাদের সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এতক্ষণ পরে আলোচনা শুনেছেন, কষ্ট হয়েছে? মনে খুশি আছে না দুঃখ আছে? খুশি। খুশির নৌকা যেখান দিয়ে সেখান দিয়ে যায়, কি কারণ? আর যেটা খুশি নয় সেই নৌকা কিন্তু সহজে চলে না। তো পৃথিবীটার মধ্যে একটা দিক, দুটা দিক, একটা হলো খুশি, একটা হলো অখুশি। যারা জান্নাত পাবে তারা খুশি হবে না বেজার হবে? হ্যাঁ, খুশি হবে। যারা জান্নাত পাবে তারা খুশি হবে। আপনারা যে এখন বসেছেন, কি জান্নাতে বসছেন না দুজকে বসছেন? জান্নাতে বসছেন। এটা এক বাক্যে সবাই স্বীকার করতে পারবে এবং স্বীকার করবে যে যেখানে আল্লাহ রাসূলের গুণগান হয়, আল্লাহ রাসূলের কোরআন ও হাদিসের আলোচনা হয়, সেই জায়গাটা জান্নাতের একটা অংশ হয়। জান্নাত থেকে আসলে সাধারণ জিনিস? হ্যাঁ, একটা সোনার মোহর। এটা কি সাধারণ? একটা সোনার মোহর থেকে আপনাকে খুশি হয়ে একজন একটু কেটে দিল, তাতে আপনার মনটা ভরে যাবে। কি যে আমি হয়তো ওই ব্যক্তির কিছু গোলামি করেছি, কিছু উপকার করেছি, এর জন্য ইনি আমাকে কি করলেন, একটু সোনার টুকরা কেটে আমার হাতে দিলেন। সোনার টুকরাটা নিয়ে আপনি অর্থের লাভবান হবেন। কি অর্থের লাভবান হওয়া যাবে? আসলে যে জান্নাত, যে জান্নাত আল্লাহ তাআলা আপনার জন্য, আমার জন্য, পৃথিবীর সকল বান্দা বান্দীদের জন্য তৈরি করেছে, সেই জান্নাতের যে একটা অংশ, একটা বাগান, এটা আপনার কথা না, আমার কথা না, আল্লাহ রাসূল নিজেই বলেছে, যেখানে আল্লাহ রাসূল বসে সেই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। আল্লাহ রাসূল আজকে দুনিয়ার বুকে সত্য কোরআন, সত্য বাণী, তরিকতের যত কাজ
আধ্যাত্মিক জগতের যত কাজ উনি এটা কি করেছে, গাছ গেড়ে থুয়ে গেছে, রোপণ করে থুয়ে, সবাই বলেন সুবহানাল্লাহ। উনি যদি আজকে পৃথিবীর বুকে গাছ না গাড়ত, আজকে আমরা জান্নাতের বাগানে বসতে পারতাম না। উনি জান্নাতের বাগানের গাছ গেড়েছে বিধায় আজকে আমরা জান্নাতের বাগানে বসতে পারছি। আল্লাহ রাসূল বলেছে, কোনো ব্যক্তি যদি জান্নাতের বাগানে বসে হককালীন আলেমের আলোচনা শুনে, হককালীন আলেমের আলোচনা শুনে, শিয়ারা শব্দের অর্থ রাস্তা দিয়ে আপনি হাঁটতেছেন, রাত্রি গভীর হচ্ছে, বাড়ি ভাবলাগঞ্জ, কালিয়াগঞ্জ থেকে রওনা করছেন, যাচ্ছেন, রাস্তাতে কোনো জনমানব নাই, কত কত জায়গা আছে ফাঁকা, ওই জায়গায় যায়